করতে বেশ সময় লাগে। এই যে এখন কিন্তু আপনার মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই ভেজে নেওয়া মাংসগুলো। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা আবার উপস্থিত হয়ে গেছি বহরের। আপনাদের জন্য কিন্তু রয়েছে বেশ মজার মজার রান্না। সুপ্রিয় বন্ধুরা, বহরে কিন্তু আমরা প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর রান্না দেখানোর চেষ্টা করি। তারা ধারাবাহিকতায় আবার আমরা আজকে হাজির হয়ে গেছি। ওপো, তাহলে কি রান্না করতেছ? মুরগির গোস্ত। আজকে মুরগির গোস্ত রান্না করতেছে। এই যে সবাই কিন্তু রান্না বান্না করতেছে, দেখুন সবাই একদম রান্না বান্নায় বেশ ব্যস্ত সময় পার করতেছে। এই যে আমরাও কিন্তু রান্না বান্না করব, আপনার মুরগির মাংস রান্না করা হবে। এর জন্য কিন্তু এই যে আলুগুলো কেটে কেটে আপনার রেখে দিচ্ছে। এই যে সবাই কিন্তু আপনার নদীর পাড়ে বসে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতেছে। বিশেষ করে বেশ গরম পড়েছে এখন। সুন্দর নদীর পরিষ্কার পানি, আর এই পানি দিয়ে কিন্তু রান্না বান্না করা হয়। এই যে দিকে কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। এই যে এখানে কিন্তু আলু কেটে কেটে এই যে রেখে দেওয়া হয়েছে, চাক চাক করে আলু কেটে রেখে দেওয়া হয়েছে। ওপো, ঝোল রান্না করবা নাকি ভুনা রান্না করবা? ঝোল, মুরগির মাংসের ঝোল তরকারি রান্না করা হবে। এর জন্য কিন্তু এই যে আলু কেটে নেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু অনেক মজার হবে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। সুপ্রিয় বন্ধুরা, মাংসগুলোকে এখন কিন্তু ভেজে নেওয়া হবে। বিশেষ করে মাংস একদিন কেটে বেছে আপনার জাল করে রেখে দেওয়া হয়েছিল, আর এখন এই যে মশলা দিয়ে মাংসটা একদম সুন্দর করে ভেজে নিয়ে পাকানো হবে। ঝাল ঝাল কইতো নাই, কি হইল খাও? কাল দেখলাম বুঝা যাও বটে গান রাখো, গান রাখো। ঝাল দেখে কাজ আমি কি ঝাল লেগে যাবে? সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বহরে আপনাদেরকে বেশ সুন্দর করে মাংস কষিয়ে মজিয়ে নিয়ে কিন্তু রান্না করে দেখানো হবে। এই যে দেখুন মাংসগুলো এখন বেশ সুন্দর করে ভেজে ভেজে নেওয়া হচ্ছে, আর এরপর রান্না করা হবে। একদম সামান্য ঝোল থাকবে, ঠিক এভাবে কিন্তু রান্না বান্না করা হয়। একদম বহরে হলো আপনার যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু মশলা পাটায় ফেসে নিয়ে কিন্তু এরপর রান্না বান্না করা হয়। মাংস একদম ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নেওয়া হলো, আর এখন রান্না শুরু করা হবে। সুন্দর করে একদম কষিয়ে মজিয়ে কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে। সুপ্রিয় বন্ধুরা, বাহ, এই যে এখন আপনার মাংসগুলো উঠিয়ে নেওয়া হলো। বাহ, এখন কিন্তু একদম গরম পানি দিয়ে সুন্দর করে আপনার পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে ওনারা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি রান্নার আয়োজন কিংবা থালাবাটি সব কিছু কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
এই যে এখন গরম পানি দিয়ে কিন্তু আপনার কয়রা কিন্তু পরিষ্কার করে নেওয়া হলো, আর এখনই শুরু হবে বেশ কষিয়ে মজিয়ে মাংস রান্না। এই যে দেখুন বারবার কিন্তু পানি গরম করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। সেই সময় আজান দিচ্ছে, এখন তোরা গেলি না? 8টা 8:30 নামাজ, 8টায় নামাজ হচ্ছে, 9:30 শেষ। এখানে এসে কোণে বসি। বাহ, এই যে সুন্দর করে আপনার বাটা মশলার সাথে, এখানে বাটা মশলা দেওয়া হয়েছে না, শুধু গুঁড়া মশলা। হ্যাঁ, গুঁড়া মশলা পানির সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। বেশি কথা বলিস? আজ নিয়ে যাই না আমি তো। হ্যাঁ? বাহ, বেশ সময় নিয়ে কিন্তু আপনার কয়রায় তেল গরম করা হচ্ছে। আসলে এই কয়রাগুলো অনেক মোটা, ইন্ডিয়ান কয়রা তো, এর জন্য অনেক মোটা, আর এটা তেল গরম করতে বেশ সময় লাগে। এই যে এখন কিন্তু আপনার মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সুপ্রিয় বন্ধুরা বিভিন্ন আইটেমের মশলা দেওয়া হবে। প্রথমে বাটা মশলা, তারপর আপনার গুঁড়া মশলা, তারপর দেওয়া হবে ভেজে নেওয়া মশলা। বিভিন্ন আইটেমের মশলা দিয়ে কিন্তু বহরের রান্নাবান্নাগুলো করা হয়। একদম নদী থেকে পানি নিয়ে আসা হয়েছে, একদম পরিষ্কার পানি। আর এই যে দেখুন এখন বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো। মশলা ছবি না লেবুন আছে নাকি নাট বলে ধরতে দুজনে লেবু না দে ঢাকা ছিল না তো তুই বালু খাবি আর এই যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই ভেজে নেওয়া মাংসগুলো। জায়গাতে যদি করতেন একটা মাংস রাখছিলাম, একটু গরম মুরগি আনছে তো। খুব ঠান্ডা একটা মেয়ে, বুঝছেন, খুব ঠান্ডা ভদ্র একটি মেয়ে। এই অপু রান্নাতে কিন্তু খুবই পারদর্শী, যথেষ্ট কাজকর্ম করে। দেখুন কত সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছে। খাবার সত্যি সারাদিন একবার ভিজি আসছিল না ওই বাচ্চারা খোল মারতে লাগে। এখন আলু দিয়ে আরো বেশ সময় কষানো হবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু দেখুন মাংসগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে, আর এখন আলু দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, দেখুন কত সুন্দর কালার আছে। আর এটা এইভাবেই দেখে দেওয়া হবে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, মাংসের সাথে একদম মশলার সাথে মিক্সড হয়ে যাবে। আর এদিকে আপনার সেই ভেজে নেওয়া গরম মশলাগুলো আপনার চেষ্টিতে গুঁড়ো করে নেওয়া হচ্ছে, একদম রান্নার শেষ অংশে দিয়ে দেওয়া হবে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার রান্না হয়ে যাবে। আমাদের দিকে নামাজ দিকে আর এই দিকে সকালে তো রান্না করি
সারা মামাকে বলছি একদম কষিয়ে নিয়ে এরপর পানি দেওয়া হবে, হ্যাঁ একদম কষিয়ে নিয়ে কিন্তু এরপর পানি দেওয়া হবে। এই যে মাংস তার সাথে আলু মশলার সাথে কিন্তু বেশ সুন্দর করে কষানো হচ্ছে দেখুন। আরও সময় নিয়ে কিন্তু আপনার জাল করা হবে যেন আলুগুলো একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় আর মাংসগুলো বেশ সময় নিয়ে কষানো হচ্ছে। না দেখুন শক্তির জুড়ে শেষ নিতে মশলা গুঁড়া করতেছে। প্রচন্ড ধোঁয়া আসলে বাহিরে রান্না করলে চতুর্দিকে কিন্তু ধোঁয়া। শিল একদম চুলার মধ্যে তুই গরম করে দিল নতুন আলু না বাহ অল্প সময়ের মধ্যে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন ঝোল বা পানি দিয়ে দেওয়া হচ্ছে ঝোল তৈরি করার জন্য। হয়েছে চার না ঢেকে দেন বাহ আর অল্প সময় জাল করলে পানিটা একটু টেনে যাবে আর এরপর স্পেশাল সেই গরম মশলাগুলো দিয়ে দিলে কিন্তু রান্না হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু কষিয়ে মজে নেওয়া হলো। হয়েই গেছে প্রায়, হ্যাঁ প্রায় হয়েই গেছে, বেশ গ্রান ছড়াইছে গো। আর এখন যদি সেই গুঁড়ো করা মশলা দিয়ে দেওয়া হয় এটা তো আরো গ্রান ছড়াবে, 2-4 বারই তো গ্রান এমনি পৌঁছাই যাবো। সুপ্রিয় বন্ধুরা অনেক সুন্দর করে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। দেখুন এখন কিন্তু সেই গুঁড়ো করা আপনার মশলাগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। কত মশলা একসাথে দেখুন দিয়ে দেওয়া হলো। বাহ আজকের মতো কিন্তু সুপ্রিয় বন্ধুরা অনেক সুন্দর করে কিন্তু একদম মুরগির মাংসের আলু দিয়ে কিন্তু একদম কষানো ঝোল তরকারি রান্না করে দেখানো হলো। আজকে আমাদের এই ছোট্ট রাঁধুনির হাতে এই রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার বহরের রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখলাম তো কাকড়া তো না দেখবে না এই যে